নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। পাবনা সদর উপজেলার পক্ষ থেকে আমি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুশোপাড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন বলছি। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন গত 5ই আগস্ট ছাত্র জনতার জীবনদানের মধ্য দিয়ে বৈষম্য দূর করার জন্য হাজারো ছাত্র শাহাদত বরণ করলো, জনতা শাহাদত বরণ করলো। হাজার হাজার ছাত্র জনতা আজকে তারা পঙ্গুত্ব বরণ করলো, এখনো তারা অসুস্থ, হাসপাতালের বেডের মধ্যে কাটাচ্ছেন। উদ্দেশ্য ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে, কিন্তু আজকে এই 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও 2025 সালের এই অক্টোবরে এসেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বৈষম্য তো দূরীভূত হয়ই নাই, বরং বৈষম্য নানানভাবে বিভিন্ন দিক থেকে আরো বৃদ্ধি পেয়েছে। তার বাস্তব প্রমাণ হলো আজকে বাংলাদেশে সরকারি এবং বেসরকারি বলে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে বৈষম্যের পাহাড় দাঁড় করানো হয়েছে, আজকে সে বৈষম্য আজও পর্যন্ত দূরীভূত হয়নি। আজকে বাংলাদেশের 100 ভাগের মধ্যে 97 ভাগ শিক্ষা প্রদান করে থাকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। অথচ আজকে সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ 5 লক্ষের উপরে শিক্ষকগণ আজকে তাদের অধিকার বঞ্চিত, ন্যায্য এবং মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। সম্মানিত প্রিয় দেশবাসী, আজকে আমরা এখানে এসেছি আমাদের সেই বৈষম্য দূরীভূত করার জন্য। আজকে এখানে বৈষম্য দূরীভূত করার জন্য আমরা আসলাম, কিন্তু এই বৈষম্য দূরীভূত করার জন্য আজকে শিক্ষকরা দিনের পর দিন শহীদ মিনার, শাহবাগ বিভিন্ন জায়গাতে দিন রাত কাটাচ্ছেন, কিন্তু তাদের সাথে যারা আজকে রক্তের উপরে দাঁড়িয়ে সরকার গঠন করলো, উপদেষ্টা হলো, কিন্তু আজকে তারা শিক্ষকদের ন্যূনতম কোন রকমের অধিকারের জন্য তারা কথা বলছেন না। আজকে আমরা এসেছিলাম অধিকার আদায়ের জন্য, কিন্তু আমার ভাইদেরকে আজকে তারা পিটিয়ে রক্তাক্ত করেছে, গ্রেফতার করেছিল, যদিও তারা পরে ছেড়ে দিয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় দেশবাসী, আজকে আমরা এই জাতীয় শহীদ মিনার থেকে ঘোষণা করতে চাই শিক্ষকদের এই বৈষম্য দূরীভূত করতে হবে। যদি বৈষম্য দূরীভূত করা না হয়, আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্লাসকে বর্জন করে রাজপথে নেমে এসেছি, যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় করা না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। কিন্তু শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে, দেশ গড়ার কারিগর আজকে যারা, তাদেরকে আজকে রাস্তায় বসানো হয়েছে। আজকে দেশ গড়ার কারিগরদেরকে বলা হয়, আমাদের দেশের একটা কথা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে বলতে চাই, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে, তাহলে শিক্ষকরা হলো সেই শিক্ষার মেরুদণ্ড। আজকে শিক্ষার মেরুদণ্ড যদি যথাযথভাবে দাঁড় করিয়ে না দেওয়া যায়, এই জাতি কোনোদিন উন্নত হতে পারবে না। আজকে এই শিক্ষকদের কাছ থেকে 97 ভাগ শিক্ষা নিয়ে আজকে যারা রাষ্ট্রপতি হয়েছেন, আজকে যারা প্রধান উপদেষ্টা হয়েছেন, আজকে যারা উপদেষ্টা হয়েছেন, সচিব হয়েছেন, আজকে ডিসি এসপি হয়েছেন, আজকে তাদেরকে বলতে চাই, আজকে আপনারা বড় জায়গায় গিয়েছেন, কিন্তু আপনাদের সম্মানিত শিক্ষকের কথা ভুলে গেছেন। আজকে আমরা জানি আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনি একজন প্রফেসর, তিনি একজন শিক্ষক। আজকে যিনি শিক্ষা উপদেষ্টা, তিনি একজন শিক্ষক। অথচ আজকে শিক্ষক হবার পরেও তারা সেখানে যাবার পরে আজকে তারা শিক্ষার এবং শিক্ষকদেরকে যথাযথ মূল্যায়ন করার থেকে তারা আজকে অনেক দূরে। সম্মানিত উপস্থিতি, আজকে শিক্ষকদের জন্য ন্যূনতম বাড়ির ভাড়া আমাদেরকে দেওয়া হয় মাত্র 1000 টাকা। যে 1000 টাকা দিয়ে ভাঙা চোরে একটা মুরগির যেখানে বাস করে, সেখানেও সেই ঘরটাও আজকে আমাদের সেখান থেকে ভাড়া নেওয়া সম্ভব নয়। চিকিৎসা ভাতার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে 500 টাকা, অথচ 500 টাকা দিয়ে আজকে একজন গ্রামের পল্লী চিকিৎসকের কাছেও শিক্ষা নেওয়া সম্ভব নয়। সেখানে শিক্ষকরা দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে শুধুমাত্র 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, পাশাপাশি আমাদের কর্মচারীদের জন্য 75% আজকে উৎসব ভাতার জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু আজকে শিক্ষা উপদেষ্টা সহ মাননীয় অর্থ উপদেষ্টা, তিনিও আজকে কোনো রকমের সাড়া দিচ্ছেন না। অথচ অর্থ উপদেষ্টা কয়েকদিন আগে তিনি আমাদেরকে মুখের বুলি শুনিয়েছেন যে আমরা অল্প দিনের জন্য এসেছি, ফেব্রুয়ারির মধ্যে চলে যাব, আমরা জাতির জন্য কিছু করে যেতে চাই। অন্যদিকে শিক্ষা উপদেষ্টা সেও আমাদেরকে কিছু দেবেন বলে গত 13 তারিখ আমাদেরকে ওয়াদা দিলেন। পাশাপাশি গত কয়েকদিন আগে মাননীয় অর্থ উপদেষ্টা তিনি বললেন যে শিক্ষকেরা ভুখা পেটে কিভাবে শিক্ষা প্রদান করবে। মাননীয় অর্থ উপদেষ্টা, আপনার কাছে বলতে চাই, আপনি কি তাহলে লোকদেরকে শোনানোর জন্য কথা বলেছিলেন? আজকে যদি আপনার মনের কথা হয়ে থাকে যে শিক্ষকেরা কিভাবে ভুখা পেটে তাদের ক্লাসে পাঠদান করবে, আপনি ফেব্রুয়ারির মধ্যে কিছু করে যেতে চান, তাহলে শিক্ষকদের চাইতে আপনি কি বেশি করে কিছু করে দিতে চান? সুতরাং আজকে অর্থ উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টাকে আমাদের কাছে
আবেদন থাকবে, জোর দাবি থাকবে, আপনারা অনতি বিলম্বে শিক্ষকদেরকে আর কষ্ট না দিয়ে শিক্ষার্থীদের সামনে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা সামনে, এবং পাশাপাশি যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের নির্বাচনী পরীক্ষা, শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ গড়ে আনার জন্য শিক্ষকদের ভুকা না রেখে আপনার কথা আজকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আজকে সেই জাতীয় শহীদ মিনার থেকে আপনার কাছে দাবি জানাচ্ছি, আপনি অনতিবিলম্বে যদি আগামীকাল 12টার মধ্যে আপনি যদি আমাদের দাবি মেনে না নেন, আমাদের শিক্ষকদের পক্ষ থেকে এখানে দাবি ঘোষণা করা হয়েছে আগামীকালকে যমুনা উভয়কে আমাদের লং মার্চ হবে, এবং আমরা কোন শিক্ষক, একটা শিক্ষক দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না, যমুনা ছাড়বো না, শাহবাগ ছাড়বো না, শহীদবাগ এবং কেন্দ্রীয় শহীদ মিনার আমরা ছাড়বো না। সুতরাং আজকে মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে, বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি বিদেশ ছিলেন, তিনি দেশে এসেছেন, আপনি আমাদের মুরব্বী, আপনি দেশের মুরব্বী, আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষকের কথা মনে করে অনতি বিলম্বে শিক্ষকদেরকে আর কষ্ট না দিয়ে তাদেরকে অতি দ্রুত তাদের একবার ন্যূনতম যে দাবি 20% বাড়ি ভাড়া, আমরা 20%-এর কম 19.99% আমরা মেনে নেব না। অনুরূপ ভাবে 1500 টাকা যে চিকিৎসা ভাতা, 1499 টাকা আমরা মেনে নেব না। কর্মচারীদের যে উৎসব ভাতা 75%-এর 74.99% আমরা মেনে নেব না। আমাদের শিক্ষকদের পক্ষ থেকে যে দাবি, এই দাবিটা আপনাকে মানতে হবে। যদি না মানেন, আমরা এখন কর্মবিরতি পালন করছি, আগামী দিনে আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা তালা ঝুলাতে বাধ্য হব, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে যে কোটি কোটি শিক্ষার্থীরা রয়েছে, আজকে যাদেরকে আমরা শিক্ষা প্রদান করে আসছি 97 ভাগ শিক্ষা, আজকে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। এর জন্য যদি আগামী দিনে অনতিবিলম্বে আমাদের এই দাবিটা মেনে নেন, তাহলে আমরা প্রয়োজনে ছুটির দিনে আমরা ক্লাস করে আমরা পুষিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই সাথে আরেকটা কথা এর সাথে যুক্ত করতে চাই, সেটা হলো আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষকগণ আজকে বছরের পর বছর আজকে তারা তাদের টাকাগুলো পাচ্ছেন না। বিগত স্বৈরাচার সরকার আমাদের এই শিক্ষকদের টাকাগুলোকে চুরি করে নিয়ে তারা রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে আজকে বেগুন পাড়া করে তুলেছে, কিন্তু আজকে যারা শিক্ষক আজকে তারা অবসর গ্রহণ করেছেন, আজকে তারা খাদ্য পাচ্ছেন না, চিকিৎসা পাচ্ছেন না, মানবতার জীবনযাপন করছেন। সুতরাং যে সকল শিক্ষকদের আজকে অবসর গ্রহণ করেছেন, অনতি বিলম্বে তাদের যে অবসরকালীন এবং কল্যাণের যে টাকা অতি দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষকদের 6% বাড়ি ভাড়া পূর্বে কাটা হতো, এখন 10% বাড়ি ভাড়া কাটা হয়, 10% আমাদের পক্ষ থেকে কাটা হয়, অথচ আমাদেরকে 6%-এর সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এখানে একটা রিট হয়েছিল, যেটা আমরা বিজয়ী হয়েছি, সেই বিজয় অনুপাতে আমাদের 10% যে কাটা হচ্ছে, 10%-এর সুযোগ সুবিধা দিতে হবে, নচেত আমাদের 4% অতিরিক্ত কাটা হচ্ছে, সেই 4% টাকা আমাদেরকে ফেরত দিতে হবে। সর্বোপরি আজকে গোটা বাংলাদেশের শিক্ষার্থী, অভিভাবক এবং সম্মানিত শিক্ষক মন্ডলীকে আজকে জাতীয় এই শহীদ মিনার থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন, বাড়িতে ঘরে বসে থাকার সময় নেই, প্রত্যেকেই স্কুলে তালা ঝুলিয়ে দিয়ে কর্মবিরতি শুধু এলাকাতে নয়, আপনারা চলে আসুন ঢাকার বুকে। আমরা আমাদের যে দাবি, এই দাবি ন্যূনতম কোনো রকমের কোনো কথা বললে আমরা সেটা মানবো না। পুরোপুরি আমরা দাবি আদায় করে আমরা এই ঢাকার থেকে আমরা যাব। যদি এটা না মানা হয়, যেমনই ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের ছাত্র জনতা, সেখানে আমাদের শিক্ষকরা আমরা ছিলাম, আমরা শিক্ষকদের ছাত্রছাত্রীদের সামনে দাঁড়িয়ে আমাদের জীবন বাজি রেখে আমরা সেই ছাত্রছাত্রীদেরকে সেভ করেছিলাম, আমাদের শিক্ষকরা সেভ করেছিল, আমরা তাদেরকে পুলিশ ধরে নিতে থাকলে আমরা পুলিশের থেকে কেড়ে নিয়ে এসেছি। অথচ আজকে আমাদের রক্তের উপরে আপনার সরকারে বসেছেন, অথচ সরকারে বসার পর আপনারা সমস্ত কিছু ভুলে গেছেন। আজকে শিক্ষকদের জন্য 30 থেকে 35 হাজার কোটি টাকা লাগে, অথচ বাংলাদেশের একজন এমপি, একজন মন্ত্রী, তারা 35 কেন 40 হাজার 50 হাজার কোটি টাকা একা তারা চুরি করে বাংলাদেশের বাইরে নিয়ে গেছে। অথচ আজকে এই শিক্ষকদের এই 35 হাজার কোটি টাকা দিতে আপনাদের সমস্যা হচ্ছে। আজকে সকল একটা এমপিদের জন্য যারা আসেই নাই, সেই এমপিদের জন্য আজকে কোটি কোটি টাকার গাড়ি কেনা হলো, তখন আপনাদের টাকা বের হয়। কিন্তু এই শিক্ষক যারা সুবিধা বঞ্চিত, আজকে যারা জাতি গড়ার কারিগর, আজকে যারা শিক্ষার মেরুদণ্ড, আজকে তাদেরকে এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং পাশাপাশি কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা দিতে আপনাদের এত সময় লাগে। সুতরাং আজকে এখান থেকে দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে আমাদের দাবিকে মানতে হবে। আমাদের দাবি যদি আপনারা না মানেন, আমরা এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব। আমি আজকে শেষ মুহূর্তে এসে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা দেশবাসীকে আবার উদাত্ত আহ্বান জানিয়ে, আসুন আমাদের সাথে, আমাদের শিক্ষার্থীরা আমাদের সাথে মিলিত হয়েছে, গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা আমাদের সাথে মিলিত হচ্ছে, আসুন আমরা আমাদের ন্যায্য দাবিকে আমরা আদায় করে নিয়ে আসি, এবং আদায় করে নিয়েই আমরা আমাদের বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।